সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো গরম জল খাচ্ছি, জলগুলোও ভরবো। আমাদের মাসিও চলে এসছে আর আমাদের কাকুও চলে এসছে, মানে মিস্ত্রি কাকু। তো সেই কাজটা আমাদের ঘরের দিকে একটু কাজ বাকি আছে, সেটা করবে আজকে। তো সেই জন্য ত্রিপল লাগাচ্ছে উনি, তো যাতে নোংরা টোংরাগুলো আমাদের ঘরে বেশি না আসে। আমিই বলেছিলাম ওনাকে, জানে খুব নোংরা হচ্ছে ঘর, তো তাই জন্য ত্রিপল লাগিয়ে কাজটা করছে। জল এখানে বসিয়ে দিয়েছে, যে কাজগুলো চলছে করেছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, দেখালাম, দেখতেই পেলেন জল টল ভরা হয়ে গেছে। আর আজকে একটু বেশ ভালো ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে ভীষণ, তো বেশ ঠান্ডা লাগছে আজকে সকালে। অন্যদিন গায়ে না পড়লেও চলছিল 2 দিন, কিন্তু আজকে কিন্তু পড়তে হলো। তো শরীর আগের থেকে ভালো আছে, ঠান্ডাটা লাগা যেটা ছিল সেটা আপাতত এখন আর নেই। তো ওষুধ বললাম না, আমি সবসময় ঘরে রেখে দিই, এই কারণেই রেখে দিই। তো রান্না করতে যাব এবার, আমাদের চা করব, আমার হাজব্যান্ড গেছে বাজারে, তো কিছু জিনিস আনতে হবে। তো আজকে ডাল করব, তো ডালটা সেদ্ধ বসিয়ে দেবো এখন। আর কী বলে, চচ্চড়িটা যেটা আছে, যেটা কেটে রেখেছিলাম গতকাল, সেটা বার করে ধুয়ে রাখবো। শাকটা, তারপরে কী বলে ডাঁটাটা আর সবজিগুলো, শুধু আলু কাটা বাকি আছে, আলুটা কেটে দিলেই হয়ে যাবে। এই রান্নাই করব। তো আজকে আর বেশি কিছু করব না। আর রাত্রিরের জন্য চচ্চড়ি দিয়েই আলাদা করে রেখে দেবো, যদি চচ্চড়ি দিয়ে খায় ভালো, না হলে রাত্রিবেলা অন্য কিছু একটা কিছু করতে হবে আজকে। যেহেতু শনিবার, আজকে পড়ানো নেই, অসুবিধা অতটা কিছু নেই। তো ঠিক আছে, চলুন, এই তো দিন শুরু হলো, এখন কাজ চলবে। এখন এই ঘরের কাজ মানে নোংরা এইখানেও অনেকটাই বেশি হবে। এতদিন ওই দিকের ঘরের কাজ হচ্ছিল, দরজা টরজা বন্ধ করে না হয় কোনোভাবে নোংরাটা বন্ধ করতে পেরেছে, কিন্তু আজকে একদিনেরই কাজ আছে, এটা বেশি কাজ নেই, হয়তো হাফ বেলার মধ্যেই হয়ে যাবে আশা করি। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য ত্রিপলটা টাঙানো হয়েছে, ত্রিপলটা টাঙালে থাকতে কি নোংরাটা একটু কম আসে, মানে একটু সিমেন্ট বালি দেওয়া যে কাজ হবে, তো তো সেটাতে তাতে নোংরাটা একটু কমই হবে। তো দেখা যাক কতটা কী কোনো নোংরা কম হবে, সে তো করলেই বোঝা যাবে। তো যতটুকু করা যায় অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, চলুন, ছেলেকে পরে তুলবো। ছেলে তো আজকে আর আন্টি নেই, তো আমি আবার পরে আসছি। চলুন, এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, আজকে একটু নতুনভাবে ডাল করছি, মুসুরির ডাল, মুগ ডাল দিয়ে, আর এই কুমড়ো শাক দিয়ে। আমার হাজব্যান্ড বললো করে দেখো, সেদ্ধ করেছি লঙ্কা দিয়ে, নুন দিয়ে, আর এইগুলো সব ধুয়ে রেখেছি, আর দুধ জাল দিতে বসিয়েছি। এবার আমাদের চা করব। আদা চিনি দিয়ে দিয়েছি, আজকে আমার হাজব্যান্ড খাবে না চা, মাসি কাজ করে চলে গেছে। এখন এইসব কাজ করতে করতে আমার 10টা বাজে। এখনও দুধ জাল হচ্ছে, এখানে হোক সাথে করে। চলুন চা পাতা দেবো, এখানে চা পাতা দিয়ে দিয়েছি। চলুন, উঠে গেছে চাটা। এই যে আমার চা কমপ্লিট, আর এখানে দুধ জাল দিয়ে এই যে নতুন বাটিতে ট্রান্সফার করলাম, আর এটা নামিয়ে দিলাম। তো চলুন চাটা খাই পরে। ডালটা একটু অন্যরকমভাবে করছি, আগেই বলেছি যে ওই কুমড়ো শাক আছে, কুমড়ো শাক দিয়ে করছি, আমার হাজব্যান্ড বললো। তো তার জন্য আগে সিটি মেরে নিয়েছিলাম। আজকে মানে কী বলবো, মুগ ডাল আর মুসুরির ডাল দুটো একসাথে করে করছি। তো ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর মেথি, শুকনো লঙ্কা দিয়ে এগুলো সাতলে নিলাম। তারপরে চচ্চড়িটা করব। চচ্চড়িটা করার জন্য আগে তেলের মধ্যে এটা ভেজে নিলাম, এই কী বলে, পাঁপড় ভেজে নিলাম আগে, তারপরে আমি বড়িটা ভেজে নিলাম, নিয়ে তারপরে ফোড়ন দিয়েছি মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা, ওটার মতনই। তো দিয়ে তা ভালো করে ভাজলাম সবজিগুলো দিয়ে, লঙ্কাও দিয়ে দিয়েছিলাম কয়েকটা, তারপরে ডাঁটাগুলো দিয়েও ভেজে নিয়ে তারপরে দিয়েছি হচ্ছে ওই মশলা, আদা বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নুন পরিমাণ মতো, মিষ্টিটা পরে দেবো। তারপরে শাকটাও দিলাম, শাক কিছুটা রেখে দিয়েছি, যেহেতু আমার অনেকটা শাক হয়ে গেছে, তো তার জন্য কিছুটাতে ডালে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি শাক ভাজা করব বলে। তো তার জন্য ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য জল দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে তারপরে আমি কুল খাচ্ছি। এখানে কুল এনেছিল আমার হাজব্যান্ড, তো পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। আমার মাও দেখলো কীভাবে করছি, তো মা বললো একটু ভালো করে কষা। তো ভালো, মা যেরম বললো সেরমভাবে কষালাম। খেতে সত্যি বলছি খুবই ভালো হয়েছে, মিষ্টি, নুন সব রকম একদম, ঝালও পরিমাণ মতো, সবটা একদম ঠিকঠাক। তো চলুন, রান্না কমপ্লিট। আমার হাজব্যান্ড শনিবারে পুজো করতে বসে গেছে। তো শনিবারে যথারীতি আমাদের মালা দেওয়া খুব একটা হয় না, তো এই ফুলটা দেখে আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে, মানে মালাটা দেখে সাদা কালারের। তো তার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো নিয়ে এসে পুজো করেছে। আর সত্যি বলছি এত সুন্দর দেখতে লাগছে, আমি ক্যামেরাতে দেখাচ্ছি, চোখের সামনে আরও সুন্দর লাগছে দেখতে, তো ভালো লাগছে দেখতে। তাই ঠিক আছে, চলুন পরে। কী ব্যাপার, কী পড়ছো এখন? বিজ্ঞান পড়ছো? পরিবেশ বলে না, এখন তুমি বড় হচ্ছ, এটা সাবজেক্টটার নাম বলে বিজ্ঞান। কি বিজ্ঞান, লাইফ সায়েন্স না ফিজিক্যাল সায়েন্স?
ফিজিক্যাল সায়েন্সটা, সেটা বলো। এখন আর বিজ্ঞান ওই পরিবেশ এই ব্যাপারটা বলবে না, এখন তো তুমি বড় হচ্ছ। ছোটোবেলায় পরিবেশ বললেও তবুও তো পরিবেশ মানে বিজ্ঞান, তুমি এখন বিজ্ঞান বলবে, ঠিক আছে? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো বলে, ঠিক আছে? এক একটা ভাগ আছে, তুমি তো জানো। তো ঠিক আছে, পড়ো। আর হিন্দি কতটা হলো? হয়েছে? পারছো এখন? ওরে বাবা, এটা তো একদম পুরো মিথ্যা কথা। তোমার এখন একটা কবিতা হয়েছে, তুমি মিথ্যা কথা কেন বললে? ঠিক আছে, চলো পড়ো, করতে করতেই হয়ে যাবে। একটু তো টাফ লাগবেই, প্রথম প্রথম করছো, তারপর ঠিক হয়ে যাবে। চলো, বাড়িতে চলে আসলাম। এই যে চচ্চড়ি, পাঁপড় আর ডাল। চলো, ডালটা আমার হাজব্যান্ড বললো খুব ভালো হয়েছে, চচ্চড়ি দিয়ে এত ভালো খেয়েছে আমার হাজব্যান্ড, মানে আমিও চেখে দেখেছি, খুব ভালো হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 2:15, আমাদের ওই ঘরে কাজ চলছে এখনও। কাকুও খেতে যাবে মনে হয় এখন একটু পরে। তো ততক্ষণে ছেলে আর আমি খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, আর লেবুটা আনতে ভুলে গেছিলাম আজকে, পাতি লেবু থাকলে আরও খাবারটা জমে যেত। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমাদের স্নান কমপ্লিট পরে আসে। খাওয়া দাওয়া সেরে কাকু খেতে গেছে। তো আমাদের ওখানে ধুলো হয়ে গেছে, জামা কাপড়গুলো সব তুললাম। কালকে ঠাকুরের বাসনগুলো যেগুলো মাজা হয়েছে সেইগুলো দেখলাম পুরো ধুলো, মানে যেহেতু পাথর কাটা হচ্ছে, টাইলস বসানো হচ্ছে, তো সেই জন্য ওখানে ওই মানে পাথর কাটা ধুলোগুলো পড়ে একদম নোংরা হয়ে গেছে। আবার মনে হয় এগুলোকে ধুতে হবে। জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে আসলাম। ঘর বিকেলবেলা ভালো করে মাসিকে দিয়ে ঝাড় দেওয়াতে হবে, নাহলে কিছু করার নেই। মানে এখন মানে কী বলবো, আর ভালো লাগছে না, কাজ আর শেষ হয় না, একটার পর একটা লেগেই রয়েছে এই ফ্ল্যাটে। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন ওষুধটা খেয়ে নিচ্ছি, হোমিওপ্যাথিক ওষুধটা। চলুন। গুড ইভিনিং, এখন বাজে 3:05 বাকি। খেয়ে দিয়ে উঠলাম, খুব ভালো খেয়েছি। ডালটা এত ভালো হয়েছে, তার সাথে তরকারি মানে যেটা চচ্চড়ি করেছি, যেটা নিরামিষের, এত ভালো হয়েছে, বড়ি টড়ি দিয়ে, মানে খুবই ভালো খেয়েছি। আর পাঁপড় ভাজাটা দিয়েও বেশ ভালো লাগলো। পাঁপড় ভাজাটা করলাম শুধুমাত্র ছেলেটার জন্য, কারণ কি আমার ছেলে যদি বাই চান্স তরকারিটা বেশি না খায়, তখন পাঁপড় ভাজাটা দিয়ে একটু খেতে পারবে। তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড বললো ভাত খাবে, ভাত আছে সেটাই খাবে। আর আমার ছেলে বায়না হয়েছে এগরোল খাবে, তো ভাবলাম বাইরে থেকে এগরোল না খাইয়ে ঘরে এগরোল করে দেবো। তো মাসিকে বলবো, আমাদের রুটির মাসিকে, হ্যাঁ, তো একটু বড় বড় করে করে দিতে, পরোটা মতো সেঁকে দিতে বলবো। আমি পরে যখন করব তখন ডিম দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে করে ফেলবো। তো ছেলেটাও খেতে পারবে, তাহলে আমিও খাবো। আমার হাজব্যান্ডকে বললাম, ও বলছে খাবে না, ও ডাল চচ্চড়ি পেয়েছে, ও বলছে ওই দেখে ও বলছে আমি এটা দিয়ে খাবো, আমার কোনো এগরোল খাবার আমার দরকারই নেই। এই হচ্ছে ব্যাপার। তো তাই জন্য করবো বিকেলবেলা। আজকে যেহেতু পড়ানো নেই, আমার ছেলেরও পড়া নেই, তো আজকে টাইম আছে, তো করবো। আর শরীর আগের থেকে ভালো আছে, কিন্তু এখন প্রবলেম হয়েছে এই ধুলো, তো চারিদিকে ধুলোই ধুলো, মানে কী যে প্রবলেম কী বলবো। তো যাক কি, ঠিক আছে, এগুলো নিয়েই চলতে হবে। এখন বিকেলবেলা মাসিকে দিয়ে পরিষ্কার করাতে হবে। তো চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:30 বাজে। ঘরের কাজ সেরে উঠতে উঠতে আমাদের 7টা বেজে গেছে। সব পরিষ্কার করে আমাদের মাসি কাজ করে মানে চলে গেছে। তাও আজকে একটু মাসির সাথে ঝামেলা লেগে গেছে। মাসির ঘর ওই দিকের ঘরটা পরিষ্কার করতে, ওটা রোজ তো করা হয় না, তো সপ্তাহে 2 দিন করা হয়, কিন্তু এখন কাজ হচ্ছে বলে একটা ঘরে, এই যে এই ঘরটাকে আমি শুধু বলেছি পরিষ্কার করতে, তাই বলছে এত দেরি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। আমি বলে, তুমি কি বিনা পয়সায় কাজ করছো? তোমাকে তো প্রত্যেক দিন তো করতে বলা হচ্ছে না পুরো ফ্ল্যাটটা, শুধু একটা ঘর বিকেলবেলা ঝাড় দিয়ে মুছতে বলা হচ্ছে, যেহেতু আমাদের এইদিকে নোংরা চলে আসছে। কি বলবো, পয়সা নেবে কিন্তু কাজ করবে কম। তো যাকে ঠিক আছে, চলুন পরে আসছি। খাবার চলে এসছে। তো আসার পরে আমার ছেলে বলল খিদে পেয়ে গেছে, যেহেতু আজকে সন্ধেবেলা কিছু খাবার সময় পাইনি, যেহেতু কাজ বাজ সেরে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো ভাবলাম ঠিক আছে, ওকে খেতে দিয়ে দিই। তো আজকে সব রকম খাবারই আনা হয়েছে, 3 জনের 3 রকম, গ্রেভি চাউমিন, হাক্কা চাউমিন আর ফ্রাইড রাইস। তো সব রকম মিলিয়েই আমরা খেয়েছি, খুব ভালোই খেয়েছি। জামা কাপড় ভেজাতে চলে আসলাম। তো অনেকক্ষণই ভাবছিলাম করব, কিন্তু 7টা অবধি কাজ করার পর আর ভাল লাগছিল না, তাও একটু দেরি করে আসলাম। ছেলেকে খেতে দিলাম, সেটা তো দেখালাম। তো একেবারে ছেলেকে খেতে দিয়ে তারপর জামা কাপড় ভেজাতেও চলে আসলাম। গ্যাস পরিষ্কার করার আজকে কিছু নেই, যেহেতু আজকে রুটি হয়নি। তো সবার ইচ্ছে হলো আজকে একটু খাবে, তো ফ্রাইড রাইস, তো সেই জন্য অনেক দিন খাওয়া হয় না এই দোকান থেকে, তো তার জন্য এখান থেকে আজকে অর্ডার করলাম। অনেক দিন বলতে গেলে অনেক মাস হয়ে গেছে খাই না। তো চিলি চিকেন খাওয়া হয়, কিন্তু এই ফ্রাইড রাইস, চাউমিন টাউমিন খাওয়া হয় না। তো ঠিক আছে, চলুন। আমার হাজব্যান্ড আসতে তো দেরি আছে, আজকে তো শনিবার একটু দেরিই হয়, তো আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে বেশ। তো চলুন আমি এগুলো করে ঘরে গিয়ে বসি। খাবারটা বেড়ে নিয়েছি, এই গ্রেভি চাউমিনটা রয়েছে, আগে এগুলো খেয়ে নিই, তারপরে গ্রেভি চাউমিন লাগলে নেবো, নাহলে নেবো না। এই যে আমার ছেলে ডিম পেলে হলো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমার ছেলের তো হয়ে গেছে, আমরা খেয়ে নিই। আমার হাজব্যান্ড চলে এসছে, পরে আসছি। চলুন। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি।
ভালোই খেয়েছি, সব রকম মিলিয়ে খেয়েছি। তাও গ্রেভি চাউমিন কিছুটা রয়ে গেছে, সেটা কালকে ছেলে খেয়ে নেবে, কি সোমবার দিন সকালে স্কুলে যাওয়ার আগে খেয়ে নেবে না হয়, কারণ কি ও সকালে ভাত খেতে চায় না। তো ভাবছি ওটাই করবো, সোমবার দিন সকালবেলা ওকে চাউমিনটা খাইয়ে পাঠিয়ে দেবো, তাহলে মোটামুটি তৃপ্তি করে একটু খেয়ে যেতে পারবে। তো সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে রান্না বলতে গেলে সবই আছে, ডাল আছে, শুধু ভাত করব। আর এই কী বলে না, আর চচ্চড়িও রয়েছে, তো কালকে হয়ে যাবে সকালবেলা। আর রাত্রিবেলা দেখছি কি করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। কালকে একটু বাবা মা আসবে, তো বলেছে আসবে, এখন জানি না কখন আসবে, সন্ধেবেলায় হয়তো আসবে। তো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো, সামনাসামনি করতে পারি না সেটা তো জানেনই। তো আর ছেলে কিন্তু এখনও পর্যন্ত দেখুন মোবাইল দেখে যাচ্ছে। কিরে, কেমন খেলি আজকে? ভাল লেগেছে? এগুলোই ভাল লাগে বল। ঘুমাবি না? তা চ, ঘুমাবি চ। দেখছি মানে 12টা বাজতে চলে এখনও দেখছিস? তো ঠিক আছে, চলুন, কালকে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।